হাসিনার পতন করেছে, এরপর আরো লড়াই বাকি আছে আমাদের। দেখা যাক এই পানি কোথায় গড়ায়, দেখা যাক। আমাদেরকে একটু দিনে সবাই গর্জে উঠবেন। আজকে প্রথম আলো যে লিস্টার পক্ষে সরকার অবস্থান নিয়েছে, আপনাদের সিলেটের একজন আলেমকে ধরে নিয়ে গেছে। আমি পরিষ্কার বলে দিতে চাই, এই ষড়যন্ত্র রুখে দিতে পারবেন তো আপনারা? সিলেটের সমস্ত আলেমদেরকে বলে দিতে চাই, প্রথম আলোতে আপনার হামলা করতে গেছিলেন না, ঢাকাতে যারা ছিল আপামার জনতা স্বতঃস্ফূর্ত, তারা কি করছে না করছে। আমি ছিলাম বান্দরবান মাহফিলে, আপনারা ছিলেন সিলেটে, এখান থেকে ওখান থেকে আলেমদেরকে ধরে গ্রেপ্তার করার সাহস পাচ্ছে। আপনার হিম্মত হারাবেন না। আমি আলেমদেরকে বলতে চাই, আপনার হিম্মত হারালে তাদের সাহস বেড়ে যাবে, তাদের সাহস বেড়ে যাবে। হাসিনার পতন করেছে, এরপর আরো লড়াই বাকি আছে আমাদের। দেখা যাক এই পানি কোথায় গড়ায়, দেখা যাক। আমাদেরকে একটু দিনে সবাই গর্জে উঠবেন। কোন একজন ব্যক্তি কিতাবে লেখা আছে, একজন মুসলমান যদি পৃথিবীর পূর্ব প্রান্তে যদি গ্রেপ্তার হয়, পৃথিবীর পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ফরজ এবং ওয়াজিব হচ্ছে তাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসা। আফিয়া সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে আমেরিকা, সারা মুসলিম বিশ্বের জন্য ফরজ এই বোনকে মুক্ত করা। মায়ানমারে গ্রেপ্তার ভাইদের মুক্ত করা। বাংলাদেশে এখন আলেমরা রয়েছেন, এই সিলেট কারাগারে এখন অনেক আলেম রয়েছেন যাদের সাথে কোন রকমের এই সমস্ত অভিযোগের সম্পর্ক নাই, তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যে আমাদের ইমানের জায়গায় আমি শুধু আলোচনা রাখতে চাই। মানুষ মনে করে যে আমরা ধর্মকে ব্যবহার করে, স্টেজকে ব্যবহার করে, মসজিদকে ব্যবহার করে, কোরআনকে ব্যবহার করে আমরা রাজনীতি করতে চাই। আমরা রাজনীতি করতে চাই না, আমাদের রাজনীতি ভিন্ন। আমরা নিজেরা ক্ষমতা যেতে চাই না, যারাই ক্ষমতায় যাবে তাদেরকে বলতে চাই, আমেরিকা ভারতের গোলামি না করে আল্লাহর গোলামি করুন। আমাদের রাজনীতি এটাই। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, কাফেরদেরকে তারা তাদের অভিভাবক মনে করবে। শেখ হাসিনা কাকে অভিভাবক মনে করেছিল? দিল্লিকে। দিল্লি তাকে বাঁচাতে পেরেছে। মুমিনদেরকে বাদ দিয়ে, আলেমদেরকে বাদ দিয়ে, ওলামাদেরকে বাদ দিয়ে, তৌহিদবাদী জনগোষ্ঠীকে বাদ দিয়ে, মুজাহিদদেরকে বাদ দিয়ে, তবলিগকে বাদ দিয়ে, ইমানদারদেরকে বাদ দিয়ে, আল্লাহ ওয়ালাদেরকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহ পাক বলেন তাদের উদাহরণ হলো কামাসাল আনকাবুত, মাকড়সার মতো। কিসের মতো? মাকড়সার মতো। ইন্নাউ হালাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীতে সবচেয়ে নরম, তুচ্ছ এবং অসহায় ঘর হচ্ছে মাকড়সার ঘর, মাকড়সার জাল। সুতরাং যারা এই মাকড়সার জালে ভরসা করে আমাদেরকে চ্যালেঞ্জ করতে চাও, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা বিপদ রয়েছে তোমাদের জন্য। আল্লাহ পাক তার দিন কেবল আকিবাতুল মুত্তাকিন, আল্লাহ পাক তার মুত্তাকিদেরকে অবশ্যই বিজয় করবেন শেষ পর্যন্ত। আমার ভাইরা, এটা আকীদার প্রশ্ন। আমার সম্পর্ক কার সাথে হবে? আমার আনুগত্য কার প্রতি হবে? কোরআনে কারীমকে আমরা মনে করি এটা পুরাতন একটা জিনিস, ১,৫০০ বছর আগে। বর্তমান সময় এটার কাজ নেই, নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন নাযিল হওয়ার আগে, কোরআন তো নাযিল হয়েছে ১,৫০০ বছর আগে। ১,৫০০ বছর আগে কোরআন নাযিল হওয়ার আগে হাজার হাজার বছর ইতিহাসকে কোরআন আমাদের সামনে ধারণ করেছে। কোরআন শুধু ওই সময়ের জন্য নয় যখন নাযিল হয়েছিল, কোরআনের বাণী এর আগেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বাস্তবায়ন করেছেন। আর কোরআন যখন নাযিল হয়েছে তখন তো আছেই পুরো একটা প্রজন্ম, সাহাবাদের প্রজন্ম, তাদের উপর কোরআন নাযিল হয়েছে। কিয়ামত পর্যন্তের জন্য পৃথিবীর রাজনীতি, আমাদের সমাজ, রাষ্ট্র, আমাদের পরিবার, মানব সভ্যতা কোরআনে যে ফ্রেম দিয়েছে, কোরআনে যে মানচিত্র দিয়েছে, কোরআনের মানচিত্রের বাইরে এক কদম মানব জাতি যাওয়ার ক্ষমতা নাই।